আসসালামু আলাইকুম। রিমা শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে এই গরমে কলিজা আত্মা দুটোই ঠান্ডা হয়ে যাওয়ার মতন শরবত বানানোর পদ্ধতি শেয়ার করতে এসেছি। চলুন শুরু করা যাক। প্রথমে এক গ্লাস ঠান্ডা পানি নিয়েছি। ঠান্ডা পানির মধ্যে এখন আমি 1 চামচ তুকমা দানা দিয়ে দিব, দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে 2 চামচ ইসবগুলের ভুসি নিয়ে নিচ্ছি, নিয়ে চামচ দিয়ে নেড়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এটা ভলে ঢেলে নিব। একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে মিক্স করব। এখানে 2 চামচ গুড় নিয়ে নিব। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি 4 টুকরো লেবুর রস নিয়ে নিব। লেবুর রসটা দিলে টক টক একটা মজা আসে আর কি শরবতে। আপনারা টকটা পছন্দ না করলে বাদও দিতে পারেন। এ পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে যেই পরিমাণ ঘন খেতে চান ওই পরিমাণ পানি অ্যাড করবেন। আমি এই শরবতটা একটু ঘনই পছন্দ করি। আমি শরবতটাকে একটু ঘনই রেখেছি। আমি 3 গ্লাসের মতন পানি অ্যাড করেছি এখানে। আর অবশ্যই ঠান্ডা পানি অ্যাড করবেন। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি এই শরবতটা প্রচুর পরিমাণে ঠান্ডা পছন্দ করি, তাই আমি এখন আবার বরফ অ্যাড করছি। এই তো আমার ইসবগুলের ভুসি তোকমা দানার শরবত রেডি। ধন্যবাদ সবাইকে।